এই মাহাদি হাসান হবিগঞ্জ এক থানাতে গিয়ে ওসি সাহেবকে আঙ্গুল তুলে তুলে বলেছে যে একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করার প্রতিবাদ করেছেন উনি, এবং তাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন, এবং আরো বলেছেন এইভাবে আঙ্গুল তুলে। ইনশাল্লাহ বাংলাদেশে আগামী নির্বাচন একটি শক্তিশালী জোটের মাধ্যমে হবে, এবং সেই জোট নিয়েও যারা ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে, আমাদেরকে অনৈক্য সৃষ্টি করার পায়তারা করছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাবো হবিগঞ্জ জেলার মেহাদি হাসানকে নিয়ে একই তথ্য দিলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন ডক্টর ফয়জুল হক। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার। সারা বাংলাদেশে তুলপার হয়ে গেছে হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করায়। কেন গ্রেফতার করা হয়েছে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। এই মাহাদি হাসান হবিগঞ্জ এক থানাতে গিয়ে ওসি সাহেবকে আঙ্গুল তুলে তুলে বলেছে যে একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করার প্রতিবাদ করেছেন উনি, এবং তাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন, এবং আরো বলেছেন এইভাবে আঙ্গুল তুলে যে বানিয়াচর থানা পুড়ে ছারখার করে দিয়েছি আমি পুড়েছি, এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে পুড়িয়ে ওকে হত্যা করা হয়েছে। এই যে স্বীকারোক্তি করা হয়েছে, তাকে গ্রেফতার করার মাধ্যমে বিভিন্ন ছাত্ররা উত্তেজিত হয়ে থানা গ্রাও করেছে, শাহবাগ গ্রাও করবে, এটা সেটা বহুত কিছু। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ছাত্ররা আমাদের দেশের নাগরিক, পুলিশ আমাদের রাষ্ট্রের এবং নাগরিক, এবং তারা বড় সাধারণ নাগরিকের চেয়ে তাদের ক্ষমতা আরো বেশি। রাষ্ট্র তাদেরকে সেই অথরিটি এবং ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রের এই বৈষম্য বিরোধী আন্দোলন 24-এ যে আন্দোলন ছিল, আমাদের 3400 পুলিশকে হত্যা করা হয়েছে এবং অস্ত্র লুটপাট করা হয়েছে, এবং সেই আন্দোলনে আমাদের প্রায় 2000 ছাত্র ছাত্রী সাধারণ জনগণ নিহত হয়েছে, অনেক লোক আহত হয়েছে। তার বিনিময়ে আমরা সেই প্রতিবাদের বিনিময়ে আমরা স্বৈরাচার 17 বছরের স্বৈরাচারের শাসক থেকে মুক্ত পেয়েছে বাংলাদেশ। সবকিছু পরিশোধ হয়েছে, লোক মারা গেছে, সাধারণ জনগণ ছাত্ররা মারা গেছে, তার বিনিময়ে 17 বছরের এই স্বৈরাচার শাসক দূর হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, এবং তারই ফল পাপের প্রায়শ্চিত্ত অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদেরও কিন্তু হত্যা করা হয়েছে। এই হত্যাই কিন্তু রাষ্ট্রের একটা পরিশেষ হয় না, এটার একটা নিয়ম কানুন আছে। আমি মনে করি বাংলাদেশের আইন, শেখ হাসিনার সময় আইন ছিল না, এখন আইনের প্রতিষ্ঠা আমাদের দেশের দরকার। এই আপনার বৈষম্য ছাত্র নেতা মাহাদি হাসানকে যে গ্রেফতার করছে, সে কি সঠিক কথা বলেছে নাকি আইন বিরোধী কথা বলেছে? একজন আইনের শাসক একজন ওসির সামনে যখন বলে এই থানার দারোগাকে আমরা পুড়িয়ে মেরে ফেলেছি, তার কাছে কেমন লেগেছে? তার বাহিনীর সদস্যকে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আইনের সামনে বলেছে, তার কি আইনের বিচার হওয়া উচিত নয়? আমি এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মুখ থেকে শুনতে চাই, যে ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, সে ছাত্রকে এটা কি সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে, নাকি তারা যা খুশি তাই করতে পারবে? সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা জানতে চাই, আইন কি সবার জন্য সমান কিনা। যদি তাই হয়, তাহলে এই ছেলে যা স্বীকারোক্তি অনুযায়ী বাংলাদেশের যে আইন আছে, সেই আইনের সর্বোচ্চ সাজা দাবি আমরা জানাচ্ছি। আমরা মানুষের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অপরাধ যেই করুক না কেন তার সাজা অনিবার্য বাংলার মাটিতে হতে হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে বর্তমান পরিস্থিতির মধ্যে পার্থক্য কি থাকলো? আওয়ামী লীগ যা খুশি তাই করতে পেরেছে, ছাত্রলীগরা যা বলেছে তাই বাস্তবায়ন করেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যা বলবে দেশে তাই ঘটবে, অকারণ করবে, খুন করবে, চাঁদাবাজি করবে, হত্যা করবে, বড় বড় হেডাম দিয়ে কথা বলবে। এটা কি রাষ্ট্র বলে? এটা কি রাষ্ট্র অনুমোদন দেয়? এটা কি সংবিধানে এই কথাগুলো লেখা আছে? বিপ্লব হলে ছাত্ররা যা খুশি তাই করতে হবে? এই বিপ্লব কি শুধু ছাত্ররা করেছিল? সারা বাংলাদেশে মানুষ করে নাই? প্রবাসীরা আন্দোলন করে নাই? প্রবাসীরা ফেসবুকে প্রতিবাদ করে নাই? যখন আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সমস্ত প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন করে নাই? তারা রেভিডেন্স বন্ধ করে দেয় নাই? এরা এই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই? তাহলে তাদের কি গুরুত্বপূর্ণ নাই? আমরা যে প্রতিবাদ করেছি আমাদের গুরুত্ব নাই? সারা বাংলাদেশের মানুষের প্রচেষ্টাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সঠিক এবং আপনার সব হয়েছে, সাকসেস হয়েছে। তো আজকে মেহেদী হাসান যে স্বীকারোক্তি করেছে, সেই স্বীকারোক্তির উপরে আর কোনো কথা নাই। আমরা মনে করি যারা ওনাদের পক্ষে কথা বলবে, আমি মনে করি তারা বাংলাদেশকে অশান্তি এবং উচ্ছৃঙ্খল এবং তারা খারাপের দিকে রাষ্ট্রকে নেওয়ার মূল উদ্দেশ্য তাদের।
বাংলাদেশকে যেন সামনে নির্বাচন, যেন নির্বাচনকে বানচাল করতে পারে, কোনো একটা ইস্যু দিয়ে যেন তারা এগুলো কাজ করতে পারে। যেই ছাত্র হত্যা করেছে পুলিশ, রাষ্ট্রের বাহিনীকে হত্যা করেছে, হ্যাঁ শেখ হাসিনার অর্ডারে পুলিশ গুলি করেছে, তার পাশ্চিত্য বিভিন্ন পুলিশ বাহিনী নিচ্ছে এবং অনেকে পলাতক আছে, কিন্তু যাকে হত্যা করা হয়ে গেছে সেখানে আর কোনো কথা থাকতে পারে না। হত্যা করা হয়েছে, পুলিশ বাহিনীর বিচার হয়েছে, ছাত্রদের বিচার হবে, সকলের বিচার হবে, আইনের ঊর্ধ্বে কেউ না। অতএব আমি মনে করি যে মেহেদী হাসান তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে ছোটানোর জন্য যারা যাবেন, আমি মনে করি আপনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। আপনারা যা বলবেন দেশে তাই হবে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু বাংলার জনগণ মেনে নেবে না। সে স্বীকারোক্তি করেছে, সে পুলিশ এসআই সন্তোষকে সে আগুনে পুড়ে হত্যা করেছে, বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছে। এর চেয়ে রাষ্ট্রদ্রোহী মামলার কি হতে পারে? আর এই বিষয়টা ডক্টর ইউনূস স্যারকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে এবং বলতে হবে এই ছাত্র হত্যা করেছে, তারটা জায়েজ আছে। আর যদি বলে যে না জায়েজ না, সে আইনের ঊর্ধ্বে কথা বলেছে, তার বিচার হওয়া উচিত। প্রিয় দেশবাসী, এটার উত্তরটা আপনারা। ইনশাল্লাহ বাংলাদেশে আগামী নির্বাচন একটি শক্তিশালী জোটের মাধ্যমে হবে এবং সেই জোট নিয়েও যারা ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে, আমাদেরকে অনৈক্য সৃষ্টি করার পায়তারা করছে, তারাও কিন্তু পরাস্ত হবে। আপনারা জানেন ইতিমধ্যেই জোটের প্রায় কার্যক্রম সম্পন্ন হয়েছে, অল্প ছোট্ট কিছু কাজ বাকি আছে। হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে জাতির সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত জোটের ফলাফল চলে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই জোটের মধ্যে চরমনায়ের পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই থাকছেন, অন্য অন্য রাজনৈতিক দল থাকছেন। আমি যেটা গত আরেকটি লাইভে বলেছিলাম যে জামাত চরমনায় এবার নির্বাচন একত্রেই করবে। অতএব আমাদের ভয়ের কিছু নেই। আগামী নির্বাচন হবে সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং আগামী নির্বাচনে মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা প্রতি উত্তর দেবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় দেশবাসী, আমাদের জন্য আপনাদের দোয়া অব্যাহত রাখতে হবে। ঝালকাঠি 1 আসনের জন্য আপনাদের দোয়া অব্যাহত রাখতে হবে। আমার এই অঞ্চল দীর্ঘদিন পর্যন্ত আমি এই অঞ্চলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার পরিবার, আমার জন্ম, আমার দাদার বাড়ি, আমার নানার বাড়ি সব কিছু এই ঝালকাঠি এবং এই ঝালকাঠি আমার মাটিও মানুষের সাথে গত 1 বছরে যেভাবে আমি বিভিন্ন গণসংযোগে বিশেষ করে সময় দিয়েছি নির্বাচনকে কেন্দ্র করে, সেই অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশের প্রায় জায়গায় দাঁড়িপাল্লার এই জোট জয়যুক্ত হবে এবং আমাদের এই ঝালকাঠি 1 আসন দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হবে। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, কোনো মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, গুজববাজদের কানে, তাদের কথায় কান দেবেন না। আপনারা সত্য থাকবেন, আপনারা সত্যের পক্ষে থাকবেন। ঝালকাঠি 1 আসনে আমি ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। এবং শুধু থাকাই নয়, বিজয় নিয়ে তারপরে ফিরে আসবো ইনশাল্লাহ। বিজয় পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করা, আমাদের জন্য দোয়া করা এবং আমাদের সাথে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখার আমার পক্ষ থেকে আহ্বান থাকবে। এবং আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে জোট হচ্ছে, এই জোটের মানুষদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে যেন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জাতীয় জোট যেটা হবে, এই জোটের পক্ষে যাতে আমরা থাকতে পারি, সেই জায়গায় সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো। সবাই ভালো থাকবেন। ঝালকাঠি 1 আসন দাঁড়িপাল্লার আসন। আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।